আজ থেকে হাজার বছর আগে আরবের বুকে ছিল দুটি জাতি যারা বিশ্বাস করত তাদের ধ্বংস করার ক্ষমতা কারও নেই। তাদের ছিল প্রাসাদ, ছিল শক্তি, ছিল অহংকার। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গিয়েছিল। কোনো যুদ্ধ হয়নি, কোনো শত্রু আসেনি, এসেছিল শুধু একটি আদেশ। আর সেই আদেশের বাহন ছিল বাতাস, আর মাটির ভেতর থেকে উঠেছিল একটি ভাঙনের শব্দ। আজ আমরা ফিরে যাব সেই দুই জাতির শেষ মুহূর্তে, যারা ভুলে গিয়েছিল শক্তির মালিককে। এটি আদ ও সামুদ জাতির শেষ অধ্যায়। আরবের দক্ষিণে ইয়েমেনের মরুভূমিতে ছিল এক বিস্ময়কর নগরী, নাম ইরাম, স্তম্ভের শহর। এখানেই বাস করত আদ জাতি। তারা ছিল দীর্ঘদেহী, অস্বাভাবিক শক্তিশালী। পাথর কেটে প্রাসাদ বানানো তাদের জন্য শিশুর খেলার মতো ছিল। উঁচু স্তম্ভ, যার মাথা আকাশ ছুঁয়ে যেত। মানুষ বলতো আদ জাতির মতো শক্তিশালী আর কেউ নেই। আর আদ জাতি এই কথাটা শুধু শুনত না, তারা বিশ্বাস করত। তাদের নেতা ছিল এক অহংকারী শাসক। তার চোখে ছিল ক্ষমতার নেশা, তার কণ্ঠে ছিল অবজ্ঞা। সে বলতো, আমরা পৃথিবীর সেরা, আমাদের কেউ স্পর্শও করতে পারবে না। বাজারে উৎসব হতো, শহর আলোয় ভরা থাকত, কিন্তু সেই আলোর নিচে একটা অন্ধকার লুকিয়েছিল। মূর্তি পূজা হতো প্রকাশ্যে, অন্যায় হতো নীরবে। দুর্বলদের কণ্ঠ চাপা পড়ত শক্তিশালীদের হাসির নিচে। ঠিক তখনই তাদের মধ্য থেকেই একজন দাঁড়ালেন। নাম তার হুদ আলাইহিসসালাম। তিনি ছিলেন তাদেরই একজন, একই রক্ত, একই মাটি, কিন্তু তার হৃদয়ে ছিল ভিন্ন আলো। তিনি শহরের কেন্দ্রে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করো না? শহর থমকে গেল। কেউ হেসে উঠল, কেউ দাঁত চাপল। একজন বলল, হুদ, তুমি কি পাগল হয়ে গেছ? আরেকজন বলল, আমাদের বাপদাদারা এই পথেই ছিল, তুমি কে আমাদের বদলাতে? কিন্তু হুদ আলাইহিসসালাম থামলেন না। দিনের পর দিন, রাতের পর রাত তিনি বলতেই থাকলেন, তোমরা যা বানাচ্ছে তা চিরস্থায়ী নয়। তোমাদের শক্তি তোমাদের নিজের নয়। ফিরে এসো, তাওবা করো। কিন্তু তারা শুনল না, বরং তারা হাসল আর বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই প্রশ্নটাই ছিল তাদের শেষ ভুল। হুদ আলাইহিসসালাম বললেন, যদি তোমরা না ফিরো, আল্লাহ এমন আযাব পাঠাবেন যা ইতিহাস ভুলতে পারবে না। তারা উপহাস করল, বলল, আকাশ থেকে আযাব? আমরা তো কিছুই দেখছি না। ঠিক তখনই আকাশ বদলাতে শুরু করল। এক সকালে দেখা গেল কালো মেঘ। মানুষ খুশি হল, বৃষ্টি আসছে, রহমত আসছে। কিন্তু হুদ আলাইহিসসালাম জানতেন এটা রহমত নয়। তিনি ঈমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে গেলেন। আর তারপর বাতাস এলো। প্রথমে হালকা, তারপর জোরে, তারপর এমন তীব্র যে পাথরের প্রাসাদ কেঁপে উঠল। বাতাস চিৎকার করছিল, যেন আকাশ রেগে গেছে। মানুষ দরজা বন্ধ করল, ঘরে লুকালো, কিন্তু বাতাস দরজা ভেঙে ঢুকল। যে স্তম্ভ নিয়ে তারা গর্ব করত, সেগুলো একে একে ভেঙে পড়ল। 7 দিন 8 রাত বাতাস থামল না। আল্লাহ বলেন, আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রচণ্ড ঝড়ো হাওয়া, যা তাদের শিকড় সহ উপড়ে ফেলেছিল, যেন তারা ছিল খেজুর গাছের ফাঁপা কাণ্ড। আর যখন বাতাস থামল, কিছুই অবশিষ্ট ছিল না, শুধু বালি আর ভয়ঙ্কর নীরবতা। ইরাম, স্তম্ভের নগরী, মাটির সঙ্গে মিশে গেল। আদ জাতির ধ্বংসের পর আরবের বুকে আবার এক জাতি শক্তিশালী হয়ে উঠল, নাম সামুদ। তারা বাস করত উত্তর আরবে, হিজরের পাহাড়ি অঞ্চলে। তাদের শক্তি ছিল ভিন্ন। তারা পাহাড় কেটে ঘর বানাত। হ্যাঁ, পাহাড়, বিশাল পাথরের পাহাড়। হাতুড়ি আর বাটাল দিয়ে তারা খোদাই করত, তৈরি করত প্রাসাদ, শোবার ঘর, গুদাম, পাথরের ভেতরে শহর। তারা বলতো, কোনো ঝড় আমাদের ছুঁতে পারবে না, কোনো শত্রু আমাদের ভাঙতে পারবে না। আর তারা গর্ব করে বলতো, আমরা পাহাড়ে বাস করি, আমরা অমর। তারা আদ জাতির গল্প জানত, শুনেছিল হুদ আলাইহিসসালামের কথা। কিন্তু তারা বলতো, আমরা আদ জাতির মতো নই, আমরা আরও শক্তিশালী। আর ঠিক সেখান থেকেই তারা একই পথে হাঁটতে শুরু করল।
শামুদ জাতির মধ্য থেকেই আল্লাহ পাঠালেন সলিহ আলাইহিসসালামকে। তিনিও ছিলেন তাদেরই একজন সম্মানিত বংশের বিশ্বাসযোগ্য মানুষ। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। কিন্তু শামুদ জাতি হাসল। তারা বলল, সলিহ, তুমি তো আমাদের মধ্যে জ্ঞানী ছিলে, কি হলো তোমার? সলিহ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি তখনও জ্ঞানী ছিলাম, এখনও আছি, কিন্তু তোমরা অন্ধ হয়ে গেছ। তারা বলল, প্রমাণ দাও, যদি তুমি সত্যি নবী হও তাহলে প্রমাণ দেখাও। সালিহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহ তাদের দিলেন একটি নিদর্শন, একটি উট। কিন্তু এটি সাধারণ উট ছিল না, এটি এসেছিল পাহাড়ের ভেতর থেকে, সবার চোখের সামনে। পাথর ফেটে বেরিয়ে এলো এক জীবন্ত উট, বিশাল, উজ্জ্বল, অদ্ভুতভাবে শান্ত। সালিহ আলাইহিসসালাম বললেন, এই উট আল্লাহর নিদর্শন, একদিন সে পানি পান করবে, একদিন তোমরা। তাকে কোনো কষ্ট দিও না, যদি দাও তাহলে কঠিন শাস্তি আসবে। প্রথম কয়েকদিন তারা নিয়ম মানল, উট কূপে আসত, পানি পান করত, চলে যেত। কিন্তু মানুষের হৃদয় বদলাতে শুরু করল। কেউ বলল, এই উট আমাদের পানি খেয়ে ফেলছে। আরেকজন বলল, আমরা কি পশুর দাস? অহংকার আবার জেগে উঠল। এক রাতে 9 জন লোক জড়ো হল। তাদের চোখে ছিল ঘৃণা, হাতে ছিল অস্ত্র। অন্ধকারে তারা অপেক্ষা করল। উট এলো। এক মুহূর্ত একজন তার পা কাটল, আরেকজন বুকে আঘাত করল। উট চিৎকার করল, একবার, তারপর নীরবতা। ঠিক তখনই আকাশে এক বিকট শব্দ হল, এতটাই জোরে পুরো উপত্যকা কেঁপে উঠল। সালিহ আলাইহিসসালাম ছুটে এলেন। উটের মৃতদেহ দেখে তার চোখ ভিজে গেল। তিনি বললেন, তোমরা তোমাদের ঘরে 3 দিন ভোগ করো, এটি এমন প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। মানুষ থমকে গেল, কেউ ভয় পেল, কিন্তু নেতারা বলল, কিছু হবে না। বরং তারা সিদ্ধান্ত নিল সালিহ আলাইহিসসালামকেই হত্যা করবে। কিন্তু রাতে যখন তারা তার ঘরের দিকে গেল, আকাশ থেকে পাথর নেমে এলো, আর তারা সবাই সেখানেই মারা গেল। প্রথম দিন মানুষের মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন মুখ লাল হয়ে গেল, জ্বরে কাঁপতে লাগল শরীর। তৃতীয় দিন মুখ কালো হয়ে গেল, আকাশ অন্ধকার, বাতাস স্থির, সব কিছু থেমে আছে। তারপর ভোরবেলা হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ। কুরআন যাকে বলে সাইহা, এমন শব্দ যা শুনেই হৃদয় ফেটে যায়। একই সাথে ভূমিকম্প, পাহাড় কেঁপে উঠল, পাথরের ঘরগুলো ভেঙে পড়ল। মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। আজও 1000 বছর পর সৌদি আরবে মাদায়েন সালিহ নামে একটি জায়গা আছে। পাহাড়ের গায়ে খোদাই করা ঘর, ফাঁকা, নীরব। কেউ সেখানে থাকে না, কারণ মানুষ জানে এটা ধ্বংসের সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পথ দিয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, এই ধ্বংসপ্রাপ্তদের বাসস্থানে প্রবেশ করো না, তবে কাঁদতে কাঁদতে। তিনি নিজে দ্রুত চলে গিয়েছিলেন, মাথা ঢেকে, নীরবে, কারণ এখানে ছিল এক শক্তিশালী জাতি, কিন্তু আল্লাহর ভয় ছিল না। আদ, শামুদ, 2 জাতি, 2 সময়, কিন্তু একই ভুল। তারা ভুলে গিয়েছিল শক্তি কার? একটি বাতাস, একটি আওয়াজ। সব কিছু শেষ করে দিতে এটাই যথেষ্ট। কুরআনে আল্লাহ বারবার এই 2 জাতির কথা উল্লেখ করেছেন, আদ এবং শামুদ। একবার নয়, 2 বার নয়, বারবার। কেন? কারণ আল্লাহ চান আমরা যেন ভুলে না যাই। আল্লাহ বলেন, আর আদ ও শামুদ, তোমাদের কাছে তো তাদের কাহিনী স্পষ্ট হয়ে গেছে তাদের বসবাসের স্থান থেকেই। শয়তান তাদের কাজকে শোভনীয় করে দেখিয়েছিল আর তাদের সৎপথ থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা ছিল বিচক্ষণ। সূরা আল আনকাবুত 29-38। আজ যখন আমরা আয়নায় নিজের দিকে তাকাই, নিজেকে একবার প্রশ্ন করা দরকার, আমি কি আমার চাকরি নিয়ে গর্ব করছি? আমার টাকা নিয়ে? আমার ডিগ্রি, আমার স্কিল, আমার অবস্থান নিয়ে? নাকি মনে রাখছি এই সব কিছুর প্রকৃত মালিক আমি নই? আমরা কি অজান্তেই সেই পথেই হাঁটছি না যে পথে হেঁটেছিল আদ ও শামুদ? মরুভূমির বুকে আজও দাঁড়িয়ে আছে তাদের পাথরের ঘরগুলো, নিঃশব্দ, ফাঁকা,
কিন্তু সেগুলো শুধু পাথরের দেয়াল নয়, সেগুলো একটি সতর্কবার্তা, একটি জীবন্ত স্মরণ করিয়ে দেওয়া যে শক্তি চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী, আর অহংকার সব সময় পতন ডেকে আনে। আর আল্লাহ, তিনি সব কিছুর উপরে। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধু একবার ভেবে দেখো, তুমি যা নির্মাণ করছো তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি শুধু নিজের নাম, নিজের অহংকার, নিজের দম্ভের জন্য? কারণ একদিন আমাদের সবার জীবনেই শেষ রাত আসবে। সেদিন শক্তি কাজে আসবে না, টাকা কাজে আসবে না, নাম, পদবি, পরিচয় কিছুই না। শুধু একটি প্রশ্ন থাকবে, তুমি কার সামনে মাথা নত করেছিলে? আদ ও সামুদের গল্প এখানেই শেষ, কিন্তু তাদের শিক্ষা শেষ হয়নি, এখনও বেঁচে আছে আর থাকবে কিয়ামত পর্যন্ত। যদি এই গল্পটা আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন। আর যদি আপনি এমন গল্প চান যেগুলো চুপচাপ মনে থেকে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।